সমাবেত হলেন। কে নামাজ পড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীজিকে সামনে দিয়ে দিলেন। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে রূহ জগতের নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, সমস্ত নবীরা রাসূলকে মানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা বাস্তব প্রতিফলন মেরাজের রজনীতে বাইতুল মাকদিসের মধ্যে ঘটিয়েছিলেন। শুধু এতটুকুই নয়, আপনারা সবাই জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। খ্রিস্টানদের একটা ধারণা হলো, তাদের বিশ্বাস হলো ইব্রাহিম ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করা হয়েছে, ক্রুশবিদ্ধ করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। অথচ আল্লাহ তাআলা বলেন বাররাফাহুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মা কাতালুহু, ঈসাকে তারা মারতে পারে নাই, হত্যা করতে পারে নাই, ওয়ামা সালাবুহু, তারা শুলে চড়াতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা সন্দেহ এবং তাদের মধ্যে একটা সাদৃশ্য তৈরি করে দিয়েছিলেন। পরে তারা নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে ফেলেছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আবার কিয়ামতের পূর্ব সময় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে শুধু নবী বানান নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিসালাত এবং সর্বশ্রেষ্ঠ কিতাবগুলোর একটা কিতাব দিয়েছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবার কিয়ামতের পূর্বে আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না। কারণ ওই যে আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে দুনিয়াতে যদি আপনারা থাকেন আর যদি বিশ্ব নবী যদি তখন আসে, তাহলে নবীর নবুয়তকে মানতে হবে, রিসালাতকে মানতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, নিজের দ্বীন, নিজের ধর্ম, নিজের কিতাব ইনজিল অনুযায়ী দুনিয়াতে চলবেন না, বরং ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন অনুযায়ী চলবেন এবং নবীর দ্বীনকে তিনি মেনে নেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এমন মর্যাদা দিয়েছিলেন, সমস্ত নবীদের নবুয়ত যখন নির্ধারণ হয় নাই, এমনকি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি তখন অস্তিত্বে আসে নাই, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবুয়তের জন্য তার নবুয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রূহ এর মধ্যখানে অবস্থিত, অর্থাৎ আদমের শরীরে আল্লাহ তখনও রূহ দেন নাই, তখনই আল্লাহ তাআলা আমার জন্য নবুয়ত নির্ধারণ করেছে। আদম আলাইহিস সালাম তখনও অস্তিত্বে আসেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র তার স্ট্রাকচার তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আদমের স্ট্রাকচারে, বডিতে, নিষ্প্রাণ বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুৎকার দিলেন, আল্লাহ তাআলা একটা ফু দিলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামের প্রাণ সঞ্চারিত হলো। তখন এই প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এজন্য কোরআনে কারীম সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত নবীদেরকে সামনে নিয়ে আল্লাহ বলেছিলেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে নবুয়ত এবং কিতাব হিকমত তোমাদেরকে দান করি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে যদি একজন রাসূল আসেন যিনি তোমাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবকে তিনি সত্যায়ন করবেন, এমন রাসূল যদি তোমাদের কাছে আসেন, তাহলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাহলে সেই মহিমান্বিত মহান রাসূলকে, রাসূলের উপর
তোমরা কি ঈমান আনবে? তোমরা কি তার আনুগত্য করবে? তোমরা কি তাকে সাহায্য করবে? তোমরা কি নিজেদের নবুয়ত এবং নিজেদের কিতাবকে রেখে সেই রাসূলের উপর ঈমান আনবে? আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে বললেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার কাছে স্বীকার করছো এবং আমার পক্ষ থেকে এই দায়িত্বভার তোমরা কি নিচ্ছ যে তোমাদের কাছে সেই রাসূল যখন আসবেন তোমরা নিজেদের কথা ভুলে গিয়ে সেই রাসূলের উপর ঈমান আনবে, তাকে তোমরা সাহায্য করবে। আআকরারতুম, তোমরা কি এটা স্বীকার করো? সমস্ত রাসূল বলেছিলেন ক্বালু আকরারনা, সমস্ত রাসূল বলেছিলেন আল্লাহ আপনার কাছে আমরা স্বীকার করছি যে সেই রাসূলকে যখন আপনি পাঠাবেন আমরা সেই রাসূলের উপর ঈমান। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, সমস্ত নবীরা যখন রূহ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোন নবুয়ত দেন নাই, কিতাব আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা তাদের সামনে বলছেন আমি যদি রাসূল তোমাদেরকে রাসূল হিসাবে নবী হিসাবে যদি তোমাদেরকে প্রেরণ করি, এরপরে যদি একজন রাসূল তোমাদের কাছে আসেন যিনি তোমাদের কিতাব সমূহকে সত্যায়ন করবেন, তোমরা কি লা তুমিনুন্না বিহি, তোমরা কি অবশ্যই তার উপর ঈমান আনবে? তোমরা কি আমার সামনে স্বীকার করো তার উপর ঈমান এনে তাকে তোমরা সাহায্য করবে? সমস্ত রাসূল সেদিন আল্লাহর কাছে, সমস্ত নবী সেদিন আল্লাহর কাছে বলেছিলেন আকরারনা, ওগো আল্লাহ আমরা স্বীকার করি, আমরা মেনে নিলাম আপনার সেই রাসূল যখন আপনি দুনিয়াতে পাঠাবেন, আমরা যদি হায়াতে থাকি তাহলে আপনার রাসূলের উপর আমরা ঈমান আনবো, তাকে আমরা নেতা হিসেবে মেনে নিব। এজন্য মুসলমান ভাই, বিশ্বনবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, বাইতুল মাকদিসের সমস্ত নবীদেরকে জমায়েত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সমস্ত নবীরা বাইতুল মাকদিসে আর সমাবেত হলেন। কে নামাজ পড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীজিকে সামনে দিয়ে দিলেন। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে রূহ জগতের নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন সমস্ত নবীরা রাসূলকে মানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা বাস্তব প্রতিফলন মেরাজের রজনীতে বাইতুল মাকদিসের মধ্যে ঘটিয়েছিলেন। শুধু এতটুকুই নয়, আপনারা সবাই জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। খ্রিস্টানদের একটা ধারণা হলো, তাদের বিশ্বাস হলো ইব্রাহিম ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করা হয়েছে, ক্রুশবিদ্ধ করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, অথচ আল্লাহ তাআলা বলেন বাররাফাহুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মা কাতালুহু, ঈসাকে তারা মারতে পারে নাই, হত্যা করতে পারে নাই, ওয়া মা সালাবুহু, তারা শুলে চড়াতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরঞ্চ আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা সন্দেহ এবং তাদের মধ্যে একটা সাদৃশ্য তৈরি করে দিয়েছিলেন। পরে তারা নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে ফেলেছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আবার কিয়ামতের পূর্ব সময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে শুধু নবী বানান নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিসালাত এবং সর্বশ্রেষ্ঠ কিতাবগুলোর একটা কিতাব দিয়েছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবার কিয়ামতের পূর্বে আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না, কারণ ওই যে আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে দুনিয়াতে যদি আপনারা থাকেন আর যদি বিশ্ব নবী যদি তখন আসে, তাহলে নবীর নবুয়তকে মানতে হবে, রিসালাতকে মানতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, নিজের দ্বীন, নিজের ধর্ম, নিজের কিতাব ইনজিল অনুযায়ী দুনিয়াতে চলবেন না, বরঞ্চ ঈসা আলাইহিস সালাম বিশ্ব
নবীর দ্বীনকে তিনি মেনে নেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এমন মর্যাদা দিয়েছিলেন, সমস্ত নবীদের নবুয়ত যখন নির্ধারণ হয় নাই, এমনকি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি তখন অস্তিত্বে আসে নাই, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবুয়তের জন্য তার নবুয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। মানব সৃষ্টির বহু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা নবুয়তকে নির্ধারণ করে দিয়েছিলেন। এখন প্রশ্ন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানব সৃষ্টির বহু আগে থেকেই যদি আল্লাহ তাআলা তাকে নবুয়তের জন্য নির্ধারণ করে থাকে, তাহলে আমরা তো জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। কি বলেন? আমরা জানি, আমরা জানি 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর মানে হচ্ছে সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থসমূহে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস